কয় মক্কার মানুষের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট আমি সহ্য করলাম। মক্কার মানুষেরা ইসলামের বাতাস, ইসলামের আলো তাদের মাঝে যখন দেয়া শুরু করলাম, কত না লোক নিন্দা, কত কষ্ট আমি নবীরে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মদিনায় চলে আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এর মক্কার মানুষেরা রে আমারে কষ্ট দিছে রে। ছোট বালক দুটি ডাকতে বলে, নবী গো, মায়ের নবীজি রে, কে আপনারে বেশি কষ্ট দিছে রে? আমরা একটু জানতে চাই, কে আপনারে বেশি কষ্ট দিছে? নবী কয়, বালকেরা রে, আমার মা নাই, কারে দুঃখের কথা বলবো, কারে আমি কষ্টের কথা বলবো রে? ও মদিনার বালকেরা রে, তোরা আমার কষ্ট বুঝলি? মদিনার বালকেরা রে, তোরা আমার আইয়া সালাম দিয়া জিজ্ঞাসে, এই পৃথিবীর মধ্যে আমি কারে বলবো? দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি নবী বড় এতিম, আমি নবী কার কাছে দুঃখের কথা বলবো? বালক দুটি ডাক দিয়ে বলে, নবী গো, মায়ের নবী, ওই মক্কার জমিনে কে আপনার এত কষ্ট দিছে গো? একবার বলেন নবী গো। নবী বলে, বালকেরা রে, ও বালকেরা শোনো, ওই মক্কার জমিনে সবচেয়ে কষ্ট দিছে আমারে আবু জেহেলে। বালক দুটি বলে, নবী গো, আমরা আবু জেহেলকে হত্যা করব। ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা প্রতিজ্ঞা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনোদিন পায় আবু জেহেলকে আমরা দুই ভাই হত্যা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা দুই কলিজার টুকরা সন্তান, সাহাবী, দুইটা সন্তান, ছোট্ট বালকের 8 বছর 10 বছর। নবী গো, আপনার চোখের পানি পড়ে, ইয়া রাসূলুল্লাহ, কে কষ্ট দিছে বলেন না? আমার নবীকে সান্ত্বনা দেয় বালকেরা, হুজুর, এর মদিনার মানুষের আপনাকে কষ্ট দিবে না, মদিনার মানুষের কোনো দুঃখ দিবে না, মদিনার মানুষের আপনাকে বুকে রাখবে গো। মদিনার মাসুম বাচ্চারা কথা দিলাম রে, আমরা দুই ভাই কথা দিলাম রে নবী, পৃথিবীর মধ্যে যতদিন মদিনার বুকে আপনি থাকবেন নবী গো, পৃথিবীর মধ্যে কেউ আপনার দিকে তাকিয়ে আর মুসলমান। এবার বালক দুটি রাসূলুল্লাহর কদম থেকে ফিরে গেলেন। কিছুদিন পরে মাহে রমজান মাস শুরু হয়ে গেল। কি মাস? রমাদান মাস শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ আমার নবীজির কাছে প্রতিনিয়ত খবর আসতে লাগলো, নবী গো, মক্কার অমুক মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, ঘর দরজা জ্বালিয়ে দিছে রে। যারা কালেমা পড়েছে গো নবী, দিনে দিনে মক্কা থেকে মদিনায় আসতে শুরু করলো। পথের মধ্যে আবু জেহেলের লোকজনে ধরে নির্যাতন করা শুরু করলো। আমার নবীর কাছে খবর আসে, নবী আমার কান্দে রে, নবী আমার চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবীজি কি জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম ঘোষণা করে দিছে আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেন, কারণ আপনি আজকে মুসলমানদের রক্ত ঝরে, মুসলমানেরা নির্যাতিত হয়, মুসলমানরা কাঁদে, নবী গো, আপনি বাতিলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেন। আমার নবীজির সঙ্গে সঙ্গে মুসলমানদের ডাক দিয়ে বলেন, কোথায় রে মদিনার মুসলমানেরা? আমি নবী ঘোষণা করে দিলাম আগামী 17ই রমজান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে। জোরে জোরে বলেন মারহাবা। বালক দুটা দেখে একটু ওয়াজ করে যায়, তারপরে যুবকগুলো দেখি, আর অবিবাহিত ফুলাফান আসলে ওদের ওয়াজ করে। যত যুবকরা আসবে যুবকদের কথা বলবো। আমি আগেই বলছি, তোদের চেহারা দেখে ওয়াজ করি আমি। আমার সামনে যারা বইব ফাঁকি দিব না সবাই, কারণ আমার
রব্বে কারিমের কাজ চাইব, রব্বে কারিম দিব। এই হাতি ভিতরে আইব, আইব, লাভ হইব, বসে লস হইব, দাঁড়াই থাকলে লস হইব, দূরে থাকলে লস হইব। আমার নবীজি ঘোষণা করে দিলেন, যুদ্ধের ঘোষণা করে দিলেন। কি যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। 17ই রমজান, মাহে রমজান, রমাদান মাসে যুদ্ধ শুরু হয়ে যাবে, বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধ। নবীজি যখন ঘোষণা করে দিলেন, দুটি ভাই বাড়ি যা দেখে রে, জনম দুঃখিনী মা চোখের পানি ফেলে কান্দে রে, মা ফেলাপ করে কান্দে রে, মা কান্দে কান্দে। আমরা দুটি সন্তান যায় কয়, মা মা তুমি কেন কান্দ গো মা? বলে, বাবারে আমার নবী যুদ্ধের ডাক দিছে, বাতিলের সঙ্গে হকের যুদ্ধ হবে। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তোমার বাবা বেঁচে থাকতো, তাহলে এই যুদ্ধের ময়দানে যেত। কারণ মুসলমানদের সংখ্যা কম, আমার স্বামী শাহাদতের পেয়ালা পান করত। কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে চিৎকার মারতাম, আল্লাহ আমি শহীদের বিবি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বউ কাকে বলে? বিবি কাকে বলে? বিবি ডাকতে বলে, রব্বে কারীম, রব্বে কারীম তুমি শোনো গো, আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, আমার নবী যুদ্ধের ডাক দিছি, কোনো মেয়ে ছেলে যেতে পারবে না, আমিও যেতে পারছি না। আমার দুটি সন্তান, বড় ছেলের বয়স 10, ছোট ছেলের বয়স 8। এই সন্তানদের কেমনে পাঠাই বললাম? শহীদের মা হতে পারলাম না, শহীদের স্বামী হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। আমার নবীজির চোখের পানি পড়ছে জমিনের মধ্যে। আমি মেয়ে হইয়া রব্বে কারীম তোমার দরবারে দোয়া করি, আল্লাহ আমার নবীজির বিজয়ের মুকুট পরায়া দাও। জোরে বলেন মারহাবা। আর রাসূলুল্লাহ যখন যুদ্ধ ঘোষণা করছে, রাসূলুল্লাহর লোক দুটি বলে, মা মা গো তুমি কেন কাঁদছো? বলে, বাবারে আয় আমার বুকের মধ্যে আয়, রহমতের নবী যুদ্ধের ঘোষণা দিছে রে। আজকে আমি বড় কফরা, আমার স্বামী বেঁচে নাই, তোমরাও বড় না। আজকে যদি বেঁচে থাকতো আমার স্বামীরে বাবা, তোমার আব্বাজান বেঁচে থাকতো, তাহলে আমি সই কোথায় যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করতো, আর আমি রব্বে কারীমের দরবারে দাঁড়ায়া বলতাম আমি শহীদের বিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর আমাদের মেয়েরা কয় আমি এসপি সাহেবের বউ, ডিজি সাহেবের বউ, মন্ত্রীর বউ, এমপি সাহেবের বউ, চেয়ারম্যানের বউ। এর কপাল পোড়া মা শোন, একবার হাত দে বলবি, আল্লাহ আমি একজন ইমানদারের বউ, আমি একজন ইমানদার আলেমের বউ, আমি একজন সুদখোর না ঘুষখোর নয়, একজন হালাল খোর বান্দার বউ। এইটা যদি বলে দাবি করতে পারিস রে, কিয়ামতের ময়দানে তোদের আসন আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে রাখবো। মা মা এ দুনিয়ার মারা সদা সর্বদাই চিন্তা করবা, গবেষণা করবা রে, যেন ইমানদারের বিবি হয়ে মরতে পারো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক দুটি কয়, মা ও মা তুমি এমন কান্দা কাঁদছো কেন? মা আমরা যাবো যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি, দুই বালক করছে, মা আমরা যুদ্ধের ময়দানে যাব। 10 বছরের ছেলে কয়, মা আমি যাবো। 8 বছরের ডাকো আমিও যাব। মা ডাক দেখায়, বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমরা যুদ্ধের ময়দানে যাবে না, কারণ নবীজি নেবে না। পাগল নোংরা, পাগল নেলা খোড়া, ছোট্টদেরকে, বালকদেরকে, মহিলাদেরকে নবী যুদ্ধের ময়দানে নেবে না। সুতরাং তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে নেবে না, নবী যুদ্ধের ময়দানে নেবে না। ডাক দেখায়, মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। দেখছেন নি বুদ্ধি কত? ও মা, আরে আমরা ছোট, আমার আল্লাহ তো ছোট না। সুবহানাল্লাহ বলেন না। মা ডাক দে দুই বাইরে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমা লাগা দিয়া কয়, বাবা রে, এরে আমি মা হইয়া তোদেরকে বিদায় দিলাম রে, যা যা। আমি এমনই রাত টুকরা গর্বে রাখি আজ ধন্য হয়েছি।
আরে আমার কলিজার টুকরের সন্তানের আমার নবীরে কত ভালোবাসে। 8 বছরের বালক কয় মা 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 গো বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। 10 বছরের বালক কয় মা মা রে বিদায় দাও, আমার যুদ্ধের ময়দানে যাব। আরে 2 ভাইকে বুকের ভিতরে নিয়ে চুমা দি কয় যারে বাবা যা, আমি দোয়া করি তোরা 2 ভাই শহীদ হয়ে যা, শাহাদাতের পেয়ালা পান কর, আমি রব্বি করিমের দরবারে দাঁড়ায়। মতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে 2 সন্তানকে বিদায় করে দিলেন। 2টি ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। রাসূলুল্লাহ বললেন আগামী দিন ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবীরা সবাই প্রস্তুতি হও। নবীজি নামাজ শেষ করে দেখে রে কানা খুড়া লেলা সব দাঁড়ায় গেছে ইসলামের জন্য, যুদ্ধ করার জন্য, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়ায় গেছে। রহমতের নবী ডাক দিয়ে বলে আল্লাহ, যুদ্ধের ময়দানটা তো আবেগ দিয়ে হবে না, বাস্তবতা পরীক্ষা করা লাগবে। কারণ কানাডা গেলে বিপদে পড়ে যাবে, খুড়াটা গেলে বিপদে পড়ে যাবে, বুবাডা গেলে বিপদে পড়ে যাবে, বালকটা গেলে বিপদে পড়ে যাবে। নবীজি বাছাই করতে বললেন। নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাও, আমি নবী আজকে মাপ দিয়া যুদ্ধের ময়দানে নিব। যারা মাফে বাদ পড়ে যাবে তারা বাদ হয়ে যাবে, কারণ যুদ্ধের ময়দানে ঢালুয়া ভাবে সবাই নেওয়া যাবে না। 2 ভাই যুক্তি করার কয় ভাইরে কাম সারছে, যেহেতু আমরা আজকে মাফে হব না, মার কাছ থেকে তো বিদায় নিলাম, নবীর কাছে মনে হয় আমরা আজকের আজকের এই মাঠে মনে হয় সিলেট হব না। ছোট ভাই বুদ্ধি দেয় বড় ভাই রে 2 ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না, একটু উঁচু জায়গা দাঁড়ায়া ওই বড় মানুষের সামনে যে দাঁড়াইব, যাতে একটা পায়ের নিচে একটা বড় একটা কিছু দিয়া দাঁড়ায়া যাব, যেন মাফে ঠিক হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছোট ভাই বুদ্ধি দেয় ভাই 2 ভাই যদি এক জায়গা দাঁড়ায় 2টাই বাদ, তুমি সামনে দাঁড়াও আমি পিছে দাঁড়াই। তুমি বড় ভাই যাইয়া একটা পাথর একটা উঁচু জায়গা দাঁড়াইয়া উঁচু হয়ে বসে দাঁড়ায় রয়েছে। নবীজি মাপতে মাপতে যাইয়া যায় দেয় 10 বছরের বলে এই বাজান তুমি এখানে দাঁড়াইছো কেন, তুমি দাঁড়াইছো কেন? হুজুর এখানে দাঁড়াইছো তো মাফে ঠিক হওয়ার জন্য। আরো জোরে আরো জোরে। নবীজি বলতো তুমি এখানে দাঁড়াইছো কেন টিলার উপরে, এই টুলার উপরে, সে পাথরের উপরে? হুজুর মাফে ঠিক হওয়ার জন্য দাঁড়াইছি। নবীজি কয় মাফে ঠিক, তুমি তো ছোট্ট মানুষ, বয়স কত? হুজুর 10। কয় তোমার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আইছো? কয় হুজুর আব্বা তো আগেই গেছে গা, আব্বা আপনার আব্বাও নেই আমার আব্বাও নেই, আমি এতিম। মা আছে, মা হুকুম দিছে, মার হুকুম নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ বললেন তোমাদের মার খেদমত করো, তোমাদের সব হবে, যুদ্ধের সব হবে, তুমি যাও তোমার মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আপনি আমার নেন, মাফে দেখেন আমি ঠিক আছে। নবীজি তাকায় দেখে পাততলে বিশাল এক পাথর দিয়া দাঁড়ায় গেছে মাফে হওয়ার জন্য। কয় যা তোরে সিলেক্ট করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সিলেট ছোট ভাই পিছনতে তাকায় তাকায় দেখে বড় ভাই যেহেতু সিলেক্ট হয়েছে এক বুদ্ধি হইব। ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। নবীজি মাপতে মাপতে যা ছোট ভাই দেখে দাঁড়ায় রয়েছে। কয় বাবা তুমি দাঁড়াইছো কেন, বাড়ি যাও, তুমি ছোট মানুষ। কয় হুজুর ওই যে ওই নেন নাই? কয় হ। ওইটা তোমার ভাই হয়। আরো জোরে বলেন না। কয় হুজুর ওইটা নিছেন না? কয় হ ওইটা তো বয়স 10। কয় হুজুর ওইটা 10, আমার বয়স 8। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমি 2 বছরের ছোট, ওইটা নিচ্ছেন না? কয় হ ওইটা তো একটু বড় আছে দেখতে শুনতে, 8-10 বছর হইলেও একটু উঁচু লম্বা গায়ে ফায় আছে, এই জন্য ওরা নিছি। তুমি তো ছোট মানুষ, বাড়ি যাও। কয় হুজুর আমিও মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমিও যাবো। কয় বাবা তুমি ছোট্ট মানুষ, ফিরে যাও। কয় হুজুর আমার একটা কথা শুনবেন? কয় বলো। কয় হুজুর ওর তো বয়স 10 বছর, ওর সাথে আমি মালাম ধরবো, কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি আমি ওরে পরাজয় করাতে পারি তাহলে কি আমার নিবেন? কত বড় বুদ্ধি দেখছেন। কয় তুমি কুস্তি ধরবো? কয় হ কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি আমার বড় ভাইরে পরাজয় করি তাহলে কি আমার নিবেন? যুদ্ধে আমি একদম সিলেক্ট। নবীজি কয় ঠিক আছে তুমি যুদ্ধ ধরো, কুস্তি ধরো। 2 ভাই কুস্তি ধরার জন্য এক জায়গায় গেছে। বড় ভাই সামনে চোখ নিয়ে কয় বাইরে তুই আমার 2 বছরের বড়, গায়েও বড়, বলেও বড়, সপ্তাহে বড়, তুই যদি দৌড়িস আমি তো পুড়ে যাবো, পরাজয় মানবো, খবরদার ভাই তুই আস্তে ধরবি, আমি তোরে ধাক্কাতে ফেলে দিব, আমিও পাস করবো, নবীর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ। 2 ভাই কথা বল, নবীজি তুর দেখে খালি তাকায় তাকায় দেখে 2 ভাই কানাকানি করে। কথা বুঝলি? 2 ভাই কানাকানি করতেছে। ছোট ভাই কইতে ভাই তুই যদি জোরে ধরিস তাহলে আমি কিন্তু পারতাম না।
তোর দূর জোরে ধরলে আমি পারতাম না, তুই আস্তে ধরবি, কোন রকম খালি ধরবি, বাকিটা আমি দেখবো, ঠিক আছে? আর কই ভাই, দুই ভাই কিন্তু একসাথে বিদায় নিছি, তুমি আমার থুয়ে যাবা না। আরে কেমন নবীর প্রেম! বড় ভাই বলতেছে, ভাই রে তুই ছোট মানুষ, ফিরে যা। কয় না ভাই, বিদায় তো নিছি দুই ভাই, বাঁচলে দুই ভাই বাঁচবো, মরলে দুই ভাই মরবো। আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করেছি, রাসূলুল্লাহর প্রেমে জীবন দিয়া দেব। যারা বলেন মারহাবা। নবীজি বললেন, তোমরা কুস্তি ধরো। কুস্তি ধরছে, বড় ভাই আয়েশা কেবল এরকম ধরছে, ছোট ভাই ধাক্কা মেরে ফেলে দিয়া বুকের পর বয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখছেন নি আমি ফার্স্ট। সুবহানাল্লাহ বলেন না। বড় ভাই নিচেই পড়ে আছে, বড় ছোট ভাই উপরে। নবীজি তাকায় উপর দিকে, একবার তাকায়, আবার মুখের দিক তাকায়। রাসূলুল্লাহ বলে, যা, তোর এত এত মোহ, এত আবেগ তোর ভিতরে, আমি নবীর এত ভালোবাসিস, আমি নবীর এত মায়া করিস, ওই যুদ্ধের ময়দানটা জীবন নেওয়ার জায়গা, যেখান থেকে ফিরে আসা সম্ভব, তুই আমি এত ভালোবাসি, যা তুই ছিলে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি গণনা করে দেখে মাত্র 313 জন। কয়জন সিলেট হয়েছে? কয়জন? জোরে বলেন কয়জন? এ ভাই, ওয়াজটা করতে গেলে রাত লাগবে অনেক, এইটা অনেক বড় ওয়াজ, আমি এত বড় করবো না। আপনি কথা দিচ্ছি অনেক ওয়াজ করা লাগবে, অল্প সময়, কারণ আপনাদেরকে আমি বেশি সময় নষ্ট করবো না। ঘন্টা অনেক আলোচনা করে নিয়ত করছি, ঘন্টা প্রায় চলে গেছে। আমি এত আলোচনা করবো না, যদি আল্লাহ বাসায় রেখে আরেকদিন এসে করবো, কিন্তু কথাগুলো খুব খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ গুইনা দেখে 313 জন। কার হাতে অস্ত্র দিবে? তরবারি কয়টা মনে আছে? যারা বলেন কয়টা? 8টা তরবারি। ঘোড়া কয়টা? ঘোড়া কয়টা? 2টা। রাসূলুল্লাহ ইসলামের যুদ্ধ, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, আর এই যুদ্ধে ইসলামের তরবারি হলো 8টা, আর ঘোড়া হলো মাত্র 2টা। মারহাবা বলেন না। নবীজি ডাকতে বলে, রব্বে কারীম, আবু জেহেলের সৈন্যের সংখ্যা 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে অতিক্রম করতেছে আক্রমণ করার জন্য মুসলমানদের। আল্লাহ, আজকে 313 জন এক ধাক্কায় তো বিদায় হয়ে যাবে। নবী আমার কান্দার বলে, রব্বে কারীম, এই যুদ্ধে যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায়, আল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যদি শহীদ হয়ে যায়, আমি দ্বীনের দাওয়াত দিব কারে? তোমার দ্বীন প্রচার করব কাদের মধ্যে? আল্লাহ, শত্রুর সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যুদ্ধের প্রস্তুতি নিছেন গো? নবী বলে, হ্যাঁ। বলো, হুজুর আমি আসি আপনার কদমে, রব্বে কারীম পাঠায়া দিছে। আমার নবী কয়, জিবরিল কি বার্তা নিয়ে আইছো, কি ওহী নিয়ে আইছো? কয়, হুজুর আজকে কোনো ওহী নিয়ে আসি নাই। নবী গো, আমি 8000 সৈন্য নিয়ে আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। 3000 সৈন্য, 3000 সৈন্য নিয়ে আপনার কদমের মধ্যে আসি, আর রব্বে কারীম আরো 5000 সৈন্য প্রস্তুতি করে রাখছে। নবী গো, যদি লাগে শুধু ডাক দিবেন, শুধু আসতে বলবেন। নবী গো, তারা সবাই প্রস্তুতি আছে তরবারি নিয়ে, তারা সবাই প্রস্তুতি আছে ঘোড়া নিয়ে, তারা সবাই প্রস্তুতি আছে হুজুর অস্ত্র নিয়ে, শুধু হুকুম দিবেন, এক দড়ি ছুটে আসবে। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 313 জন শুধু সৈন্য নয়, আপনার সাথে আমরা 3000 ফেরেশতা আছি। জোরে জোরে বলো মারহাবা। কত হাজার? 3000। এরে নবীজির শানের কথা বল বরে কারে, বল নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল, মহব্বতে বলেন নবীজির প্রেমের কথা বল। ইলাহি আলামী উম্মতের জাবিন, তরাইবে দয়াল নবী কঠিন বিপদে, তরাইবে দয়াল নবী কঠিন বিপদে। নবীজির প্রেমের কথা বল, একটু মহব্বতে বলেন নবীজির শানের কথা।
লাইলাহার কালেমা পড়েন যত উলামা, লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহিরা লায়াসানে, বলেন জবান করবে বাহিরা। এর নবীর বংশ দিওয়ানা, জঙ্গলাই ঠিকানা, গুড়িয়া বেড়াও কেন খোঁজো না তারে, গুড়িয়া বেড়াও কেন খোঁজো না তারে, নবীজির প্রেমের কথা বল। আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। কষ্ট হয় মহব্বতের গান, একটু বলেন না, নবীজির প্রেমের কথা বল বরে কারে, নবীজির শানের কথা। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, আমার নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির কবরে, বলেন থাকিতে হবে মারে হাসরের ময়দানে। আমার নবী উম্মত নিবে সিনে, হাসরের ময়দানে নবী উম্মত নিবে সিনে। ওরে নাফরমানি করিও না তোমরাও জীবনে, ওরে নাফরমানি করিও না নবীজির শনে, নবীজির গুণের কথা বল। আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। আরো জোরে বলেন নবীজির শানের কথা বল বরে কারে। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান, যুদ্ধ শুরু হয়ে গেল রে। 14 জন মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো। কয়জন? 14 জন মুসলমান দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। তার ভিতরে ওই ছোট মাসুম বাচ্চা 2টা ছিল রে। নবীজি মুসলমান আর বদরের যুদ্ধে 70 জন কাফের কি হয়ে গেল, তারা মৃত্যুবরণ করল। 70 জন বন্দী হয়ে গেলেন। 70 জন বন্দী, 70 জন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। আর আমার মাত্র নবীজির 313 জন সাহাবীদের মধ্যে 14 জন শাহাদাতের পেয়ালা পান করলেন। নবীজি ও মুসলমান শোনো, বালক বাচ্চা 2টি যাইয়া যুদ্ধের ময়দানে যাইয়া দৌড়াদৌড়ি করে আর ডাক দে, বলো ভাই আবু জেহেল কে রে, একটু আমার চিনে দাও। লোকজন বলে বালকেরা রে, তোরা তো মানুষের হাঁটুর নিচেই পড়ে আসিস, তোরা তো মানুষের পায়ের নিচেই পড়ে আসিস, তোরা আবু জেহেলকে দেখতে চাস? কয় আবু জেহেল নাকি আমার নবীরে গালি দিছে রে, আবু জেহেল নাকি আমার নবীরে কষ্ট দিছে রে। 2 ভাই প্রতিজ্ঞা করেছি রে, আমরা 2 ভাই আবু জেহেলকে হত্যা করব। একজন লোক ডাক দেখো, আবু জেহেল কোথায় রে? বলো ওই দেখো আবু জেহেল ঘোড়ার উপরে দাঁড়ায় আছে, ঘোড়ার উপরে বসে আছে। 2 ভাই ধরে গেলেন রে, যাইয়া আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়াইয়া, ঘোড়ার সামনে দাঁড়াইয়া এর ছোঁয়া পায় না, তরবারি দিয়া ছোঁয়া পায় না, কারণ ছোট্ট মানুষ ঘোড়ার নিচে আছে পড়ে, হাঁটুর নিচেই পড়ে আছে। ছোট ভাই কয় বড় ভাই রে, প্রতিজ্ঞা তো করেছিলাম আবু জেহেলকে মারবো, এখন তো ছোঁয়া পাই না, তরবারি জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ছোট ভাই এক কয়ে আবু জেহেলের গাড়ির মধ্যে লাগাই দিছে। ডাকতে কয় দুশমনের রাসূল রে, এই দুশমনের রাসূল, বন্ধুগণ শোনো গো, এ মুসলমান দুনিয়া থেকে আবু জেহেলকে বিদায় করে দিছে। পিছন থেকে আবু জেহেলের ছেলে পিছন থেকে আসিও ভাইয়ের, ওই ভাইয়ের যে হাত দিয়ে বাবার গায়ে কোপ দিছে, ওই হাতটা এক কোপে কেটে দিছে। খুনটা ঝুলে রয়েছে, হাতটা ঝুলতেছে ছোট ভাইয়ের।
ছোট ভাইয়ের হাতটা জ্বলে, বাম হাতের মধ্যে তরবারিটা নিয়ে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি ধন্য হয়ে গেছি। হাতটা ডিস্টার্ব করে, হাতটা নড়াচড়া করে ঝুলন্ত অবস্থায়, পাতটা হাতের নিচে, পায়ের নিচে নিয়ে এক টান দিয়ে ছিঁড়ে, হাতটার টান দিয়ে ছিঁড়িয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এদিকে আবু জেহেলের ছেলে আসিয়া দুই ভাইকে চিরবিদায় করে দিছে, হাসি মুখে রাসূলের পাগলেরা জীবন দিয়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সবচেয়ে বড় ইতিহাস, ছোট্ট বাচ্চা হাতটা ডিস্টার্ব করতেছে, হাতটাকে পান নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। ডিস্টার্ব করলে হবে না, কারণ আমি নবী সৈনিক। আজকে আমার বালকেরা প্রমাণ করে দিছে রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। এই দুইটা পার হয়ে গেছে, 2:30 বাজে, এখনো আমার পাগলেরা জেগে আছে। কি দিয়া ঋণ শোধ করবো? রব্বে কারিম, যেগুলোর সন্ধ্যা লাগলে ঘুম আসে, সেইগুলো এখনো বসে আছে। আল্লাহ, তুমি এই সন্তানদেরকে খালি হাতে ফিরাই দিও না এই ময়দান থেকে। ওই যুদ্ধের ময়দানে যে যারা শহীদের দরজা পেয়েছে, আজকের মাহফিলে বসে আল্লাহ তোমার নবীজির দিদার চায়, দয়া করে আমাদের নসিবে দিদার দিয়ে দিও। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। এর পাপীদেরকে তরাইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গো নবীজি। দয়াল নবী তুমি গুণময়। মুনাফিক তা আছে, ওই যে মুনাফিক একদল আছে, নবী সম্মান শুনলে কষ্ট পাবে। আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন। একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো নবীর সম্মান শুনলে মুনাফিকের মুখে হাসি আসে। জোরে বলেন ঠিক কিনা? রে দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি। তুমি সর্বগুণের দয়ালের দয়াল তুমি গো নবী, পরের কান্ডারি গো নবীজি। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী। এই সাইকটবাসী কান্দে গো নবী, ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি, কঠিন দিনে তরাইও গো নবী, আমায় কঠিন দিনে তরাইও গো নবী, পাপী উম্মত আমি গো নবীজি। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী রহমতে আলম গো নবী, সর্বগুণের গুণী গো নবীজি। সর্বগুণের দয়ালের দয়াল তুমি গো নবী, পরের কান্ডারি গো নবীজি। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী وما أرسلناك إلا رحمة للعالمين। নবী গো, আপনাকে তো আল্লাহ রহমতের পেয়ালা দান করেছে, আপনি রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার। আমরা আশিকের আপনার প্রেমে পাগল দেওয়ানা, আমাদেরকে নিরাশ করো না। জোরে বলে না আমি। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি বালকদের বলে গেলাম রে,
এই বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে, আলোচনা শেষ করা যাবে না। আমার বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, আর একটা তোমাদের কথা বলে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন হুনাইনের যুদ্ধে যুবকদের জন্য, বলে যায় যারা বিবাহিতর উপযুক্ত হয়ে গেছো, 18 বছরের যুবক, 16 বছরের যুবক, তোমাদের জন্য আর একটা যুদ্ধের ঘটনা আমি বলে যাই। যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। এটা গেল বদরের ছোট বালকদের। এইবার যুবকদের কথা একটু বলি। রাসূলুল্লাহ বললেন আগামী জুম্মার দিনে পাওয়ামক দিন ফজরের নামাজ পড়ে হুনাইনের যুদ্ধে যেতে হবে রে, তোমরা প্রস্তুতি নাও। নবীজি সেনাপতির নাম ঘোষণা করলেন। মারহাবা বলেন। সাহাবীদের নাম ঘোষণা করলেন। আর হুনাইনের যুদ্ধে 3 জন সেনাপতি। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন সেনাপতি। রাসূলুল্লাহ সেনাপতির অপেক্ষায় সাহাবীরা বসে আছে। কার নামটা বলে? কার নামটা বলে? কোন যুবকের নামটা বলবে? এই যুদ্ধে নেতৃত্ব দিবে আমার যুবক বাবারা শুনে নাও। এতবেল তো বালকদের কথা বললাম, যুবকদের একটু কথা বলি রে। এই যুবকদের মধ্যে রাসূলুল্লাহ নাম ঘোষণা করলেন। তার মধ্যে 1 নাম্বার সেনাপতির নাম রাসূলুল্লাহ ঘোষণা করলেন। তার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি নাম ঘোষণা করছে। 1 নাম্বার সেনাপতি আমার হুযায়ফা। দেখি কেউ হুযায়ফা ভিতরে নাই। সাহাবীরা কয় হুজুর হুযায়ফা তো আজকে বিয়ে করতে গেছে। এ যুবকেরা শোন, কোথায় গেছে? বিয়ে করতে, বিবাহ করতে। সাহাবীরা কয় হুজুর নামটা যে ঘোষণা করলেন ও তো বিয়ে পাগল, বউ নতুন সুন্দরী বউ, মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হচ্ছে আজকে। হুজুর ও তো বিয়ে করতে গেছে। ওর নামটা নবীজি আজকে বলল। কালকে যুদ্ধ, আজকে বিয়ে করতে গেছে। রাত সকাল হলে যুদ্ধে যাবে, আর ও বিয়ে করতে গেছে আজকে বিকেলে। তাহলে এখন রাত্রেবেলা বললো তো দেখাও হবে না, কি বিপদ। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী হুযায়ফা তো বিবাহ করতে গেছে। রাসূলুল্লাহ চিঠি লিখলেন। চিঠি লিখছে, হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ। হুযায়ফা রে, আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন চিঠি লিখে দিলাম। তোমার আমি 1 নম্বর সেনাপতি পাঠায়া দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। চিঠিখানা লেখা, এ যুবকেরা শোন, চিঠি লেখা রাসূলুল্লাহ দিলেন 1 লোকের কাছে, ইহুদির কাছে। যাও হুযায়ফারে দিয়ে দিও। হুযায়ফার সঙ্গে বিবাহ হয়ে গেল। যুবক বন্ধুরা শোনো গো, হুযায়ফার বিবাহ শেষ হয়ে গেল, শুধু দোয়া অনুষ্ঠান বাদ রয়েছে। রসুলের সাহাবীরা বিয়ের পরে আমরা যেমন দোয়া করে তাবারক খায়, নবীর সাহাবীরা করেছে। রাসূলুল্লাহর সাহাবীরা একই কাজ করতো, দোয়াটা বাদ রয়েছে। খোরমা খেজুর উপস্থিত, দোয়া হবে এমন সময় চিঠিখানা হাতের মধ্যে আসলো। হুযায়ফা চিঠিখানা খুলে পড়ে দেখে, রে হুযায়ফা রে, হুনাইনের যুদ্ধে আমি 1 নম্বর সেনাপতি বানাইয়া তোমার নাম ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা একবার চুমা দেয়। এই কি হয়েছে বাবা? 2টা জিনিস পাওয়া যাবে, একটা গজব, একটা রহমত। এই মাহফিলটারে খেলার পুতুল না, দাঁত বের করার মাহফিল না এটা। এখানে কেউ পাবে গজব, কেউ পাবে রহমত। এর কথাগুলো শুন। হুযায়ফা যুদ্ধের সরঞ্জাম গুছায় ফেললেন। ফজরের আজান হলো। এর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। রহমতের নবী জামাতের ইমামতি করলেন। সাহাবীরা সবাই নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করে নবীজি আমার সাহাবীদের উদ্দেশ্যে কিছু আলোচনা শুরু করলো। এমন সময় 1 খানা চিঠি আসলো। 1 খান নয়, 2 খান নয়, 3 খানা চিঠি আসলো। প্রথম চিঠির মধ্যে আসে, ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী, কারণ এর আগে আমি যতবার দেখেছি আমার নবী যুদ্ধের একাধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, তারা দুনিয়ার মধ্যে বেঁচে নাই,
কারণ আপনি যেহেতু এক নাম্বার, আপনার পর আরো দুজন সাহাবীর নাম আছে। স্বামীরে নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি আপনার কাছে একটা মাত্র দাবি, মক্কা মদিনার সুন্দরী নারী, আপনি আমাকে একটু দেখা দেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব, যেন কিয়ামতের ময়দানে বলতে পারি আমার স্বামীরে বলে চিনতে পারি। আপনার কাছে একটা দাবি করবো, এক নজর আপনাকে দেখতে চাই। চিঠি লিখে দিলেন, চিঠির উত্তর লেখো, আমার প্রাণের বিবি আমাকে তুমি আর দেখো না, কারণ আমার যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সময় কাটাবো, ওই সময়টুকু আমি আমার নূরের নবী মার নবীর কদমে কাটাই দিতে চাই। কারণ আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আমি শান্তি পাই। বিবিরে আমার প্রেমের ছলনায় আর ফেলো না। চিঠি কানা পেইল এসে লিখেন, আর একখান চিঠি আসলেন। চিঠির মধ্যে লেখছে, স্বামী আপনারা আমি কোনো সময় ঠেকাইব না, শুধু দূর থেকে এক নজর দেখবো, শুধু দেখে প্রাণটা জুড়ায় ফেলবো, আপনাকে চিনবো কেমন করে। একটু নজর দাঁড়ান রে আমার স্বামী, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। উত্তর আসলো, বিবিরে আমার আর দেখার চিন্তা করো না, কারণ আমি আমার নবীর কদমে আছি। আমিও জানি আমার পরে আরো দুজন সেনাপতি আছে, তার মানে প্রথম শহীদ হব আমি হুনাইনের যুদ্ধে। বিবিরে ও বিবি, দোয়া চাই বিদায়। আর একটা চিঠি আসলেন, এইরকম কাকতে মিনতি করে চিঠি আসলো। নবী দেখে উযাইফা তিনটা চিঠি পড়লেন। নবী ডাকতে বলে, উযাইফা রে কিসের চিঠি পড়ো, কিসের পত্র পড়ো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আমার চিঠি লিখেছেন। নবী বলে, উযাইফা রে, উযাইফা রে, তুমি না গতকাল বিয়ে করেছো? বলে, যে হুজুর। বিবি রেখে দেখছো? বলে, না। বিবির চেহারা কেমন দেখি নাই। বলে, উযাইফা রে তিনটা চিঠি লিখছি। বলে, আমার বিবি অনুরোধ করছে একটু আমার দেখতে চায় নবী গো। আমার নবী কে, উযাইফা রে তোমার কিছু সময়ের জন্য বিদায় দিলাম, যাও ছুটি দিলাম। উযাইফা চলে গেলেন বাড়ি। রাসূলুল্লাহ ছুটি দিলেন, যা বিবিকে ডাক দে। বলে, প্রাণের বিবি তুমি আমি উযাইফারে দেখো, প্রাণ ভরে দেখো, কিন্তু কোনো ভালোবাসা নিবারণ করো না, আমার কাছে এসো না, কারণ তোমার মায়ের জালে আমি পড়ে যেতে পারি। তোমার ওই রূপ যৌবনে পড়িয়া হয়তো আমার রাসূলের ভালোবাসা থেকে ফিরে যেতে পারি। বিবি রে, ও বিবি, দূর থেকে আমাকে তুমি প্রাণ ভরে দেখো। বিবি ডাকতে বলে, স্বামী খোদার কসম করে বলি, আপনাকে আমি প্রেম নিবেদন করবো না, বাধা দিব না, আপনার গায়ে হাত দিব না, ঠেকাইব না, শুধু একটা মাত্র দাবি। ও আমার স্বামী, আপনি ভিতরে আসেন, ওযু করে আসেন, আপনার সামনে আমি 2 রাকাত নামাজ আদায় করব, কারণ কিয়ামতের ময়দানে ও আমার স্বামী যেন আপনার পরিচয় আমি উঠতে পারি। ও আমার স্বামী, এই জন্য আপনি একটু দয়া করে আমার সামনে আসেন। পরে হুযাইফা ওযু করলেন, ওযু করিয়া দুইজন দাঁড়ায় একসাথে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। বিবি ডাকতে কয়, স্বামী রে, আজকে আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, আপনার কাছে কিছু চাবো না, শুধু আপনি বলবেন, শুধু একবার বলবেন আমিন। নামাজ শেষে হুযাইফার বিবি দোয়া শুরু করে দিছে রে। হুযাইফার বিবি ডাকতে বলে, রব্বে কারীম, আমি কবুলা নারী তোমার দরবারে হাত উঠে দিলাম। আল্লাহ, স্বামী যদি শাহাদাতের পেয়ালা পান করে, আল্লাহ আমি বিধবা হয়ে যাব। আবার আল্লাহ, আমার স্বামীরে তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আমার বুকে ফেরায়া দিও। সঙ্গে সঙ্গে হুযাইফা হাতটা নামায় ফেলেছে। ডাক দিয়ে কয়, বিবি রে, তুমি কি করতে চাও? বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, সবে মাত্র বিবাহ হলো, জীবনে দেখি নাই আপনারে, আপনিও আমার দেখেন নাই। আজকে যদি আমি বিধবা হয়ে যাই, কিভাবে কাটাইব? আপনি কেন হাতটা নামায় দিলেন? কারণ আজকে আমার আল্লাহ দোয়াটা কবুল করবে। হুযাইফা বলে, বিবি রে, আমার নবী লিখে রাখছে, আমার নবীজি ভালোবাসছে আমারে, ওই শাহাদাতের পেয়ালা পান করব রে বিবি আমি। তুমি আমারে ফিরাইতে চাও, আমার নবীর চাইতে কি তুমি বেশি ভালোবাসো?
সারা পৃথিবী একদিকে আমার নবীর ভালোবাসা একদিকে রে বিবি, সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি কিচ্ছু চাই না, আমার নবীজির ভালোবাসা ছাড়া আমি অন্য কিছু বুঝি না। হুযায়ফা হাতটা নামায় ফেলছে, হাতটা যখন নামাইছে বিবি হাওমাও করে কান্না শুরু করে। স্বামী কি করলেন? কবুল হতেছিল। হুযায়ফা, বিবি তুমি আমাকে এই জন্য ডাকছো? কারণ আমার রাসূল আমার নামটা 1 নম্বর সেনাপতি বানাই, তার মানে আমি শহীদ হয়ে যাব, আগে আমি শহীদ হব, আর তুমি আমাকে বাঁচাইতে চাও বিবি বলে উঠে দৌড় মারা শুরু করলে, একদমই চলে গেল। হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন রাসূলের সাহাবী হুযায়ফা, জীবনটা দিয়ে দিছে। হুযায়ফা জীবনটা দিয়ে দিছে। আমার নবী দোয়া করতেছে সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে হুযায়ফা নতুন বউ ঘরে রেখে আসছে। আমার নবীকে আমি জানি, আমার হুযায়ফারে দুনিয়া থেকে চির বিদায় করে দিছে আমার আল্লাহ। আমার হুযায়ফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হুযায়ফার বিবি ছুটে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খোদার কসম করে বলি আমার স্বামীর স্মৃতি ধরে থাকতে চাই, জীবনে আর কোনোদিন কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমি আমার শহীদ স্বামী, আমি আমার আপনার সাহাবী, আমি হুযায়ফার ওই যে এক নজর দেখেছি, এইটা যেন কিয়ামতের ময়দানে ইহার ওসিলায় আমি যেন শহীদের বিবি বলে আমার স্বামীর সাথে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।